গাভীরা খুব সুন্দর চড়ছে, কিন্তু আমার ভাই সুবলকে নিয়ে আমি একদম পারি না। আমরা সবাই মিলে এই গোছানে এসেছি, কিন্তু আমার ভাই সুবল তারা যে কোথায় রয়ে গেল তাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। না না, এইভাবে কথা বলে বিলম্ব না করে আমি আমার ভাইদেরকে ডাকবো। কোথায় ভাই সুবল? ও ভাই সুবল, সুবল। কানাই, ও ভাই কানাই, কি ব্যাপার এত চেঁচামেচি কেন? কি হচ্ছে রে ভাই? ভাই সুবল, হ্যাঁ বল। আমরা একসঙ্গে বনে এসেছি, কিন্তু তোরা সবাই কোথায় চলে গেছে? ওই যে গাবিগুলো ওই এক পাল সবাই কদলি বাগানে প্রবেশ করে গেছিল, হ্যাঁ? তাই তো আমরা সবাই মিলে ঘোরাতে গেছিলাম ভাই। ও হ্যাঁ দেখ ভাই সুবল, দেখ গাভীগুলো কত সুন্দর চড়ছে, তাই না? হ্যাঁ। কিন্তু ভাই গাভীগুলো তো চড়ছে, এই সময় আমরা কি করব? না না, তুই বল, তুই বল। আমি বলবো? হ্যাঁ বেশ, কি করি কি করি, হ্যাঁ আমার মনে পড়েছে। ভাই সুবল, বলছি যে এই সময় আমরা খেলা খেলবো। ও খেলা খেলবি? হ্যাঁ, বিনোদ খেলা খেলবো। ও বিনোদ মানে নতুন নতুন খেলা খেলবি? হ্যাঁ রে ভাই। বেশ, যখন সম্পূর্ণ গাভীগুলো নিশ্চিন্তে চড়ছে তাহলে আমরা মনের আনন্দে খেলা শুরু করি। বেশ, তাই হবে ভাই। তাহলে বল কি খেলা খেলবো? ওটাই তো ভাই, আমরা খেলা খেলবো, কিন্তু কি খেলা খেলবো? কি খেলা খেলে? হ্যাঁ, আমি শুনেছি গাড়ো গাড়ো খেলা খেলতে খুব ভালো লাগে। আমি আমার ভাই সুবলকে বলবো। সুবল, ও হ্যাঁ, বল। বলছি ভাই, আমি শুনেছি এই গাড়ো গাড়ো খেলা নাকি খুব সুন্দর লাগে, কিন্তু কিভাবে খেলে সেটা তো আমি জানি না ভাই। ও গাড়ু গাড়ু খেলার নাম শুনেছিস, কিন্তু কিভাবে খেলে সেটা তুই জানিস না? না রে ভাই, তাহলে তুই জানিস? হ্যাঁ আমি জানি। বল ভাই বল। তাহলে শোন, বেশ, তাহলে বল। দুদিকে দুটি গর্ত থাকবে, হ্যাঁ, একটা ইটের চাকতি থাকবে, তারপর? আর দুই দলে ভাগ হবে। হ্যাঁ, যে ওই গর্তে ফেলতে পারবে তারপর? তারপর সে তার পিছে যাবে। ভাই তুই সত্যি বলছিস? হ্যাঁ। আমরা এই খেলাটাই খেলবো ভাই। মজা হবে, মজা হবে। এই যে তাহলে শুরু হোক। হ্যাঁ রে ভাই, নে শুরু কর। এই যে আমরা দ্বাদশ গোপাল 6টি করে ভাগ হব। শুরু কর। ও দাদা, শুরু কর, শুরু কর। হ্যাঁ, আমি তোর দিকে থাকবো। আমার দিকে? হ্যাঁ, তুমি? আমি তোমার দিকে। বেশ, তাহলে শুরু হোক। বেশ, বলি, তাই হবে ভাই। আমি কানাই খেলা খেলে, গাবে কানাই খেলা খেলে, আমি কানাই খেলা খেলে, গাবে কানাই খেলা খেলে, একের পিঠে অন্য চাপে রাম কানাই
ও ভাই কানাই, একে সুবল, কি হয়েছে ভাই? কি ব্যাপার? সবাইকে ছেড়ে দিয়ে তুই একাধারে একা দাঁড়িয়ে আছিস? ভাই সুবল, আমাকে যা আর খেলতে ভালো লাগছে না রে ভাই। তাই তো তুই যে আমার মরমের সখা, আমার মনের কথা তোকে আমি খুলে বলবো। তাই বলি কি, তুই সমস্ত সখার কাছ থেকে একটু এদিকে সরে আয়। নিশ্চয়ই মনের মধ্যে কোনো ইন্টু মিন্টু জেগেছে। আমি যাই কি বলে? কি হয়েছে শুনি? ভাই সুবল, না জানি আজ কেন আজ আমাকে খেলতে ভালো লাগছে না রে ভাই। খেলতে ভালো লাগছে না? না, খেলতে ভালো লাগছে না? না রে ভাই। আমি বলবো? তুই বলবি? হ্যাঁ। কি বলবি ভাই? আমি যে তুই যে আমার মরম সখা, তোর অন্তরের কথা যদি আমি না জানতে পারি, বল। তুই বুঝতে পেরেছিস ভাই? বল ভাই বল, আজ আমায় কেন ভালো লাগছে না, তুই খুলে বল। না জানি আজ কেন যে আমার কি হলো, আজ আমাকে ভীষণ ক্লান্ত লাগছে, খেলতে একদম ভালো লাগছে না। আমি জানি কি হয়েছে। বল ভাই বল। দেখেন, সুবলের মুখ আর শ্রীমতী রাধারানীর মুখ, দুজনের মুখমণ্ডল একই রকম। তাই সুবলের মুখে দেখে ইন্টু মিন্টু শুরু হয়ে গেছে গো, ইন্টু মিন্টু শুরু হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। তোর যে মুখ দেখে আমার যে আমার রাধারানীর কথা মনে হ্যাঁ হ্যাঁ, পড়েছে দাঁড়া ভাই। দাঁড়া 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 দাঁড়া, আমি কি বলতে চাইছি কি বলবো? বল। ও তোর মতির কাছে মতি গেছে, মতির কাছে তোর মতি গেছে, মতির কাছে মতি গেছে, মতির কাছে তোর মতি গেছে। এই তো খেলা ভালো লাগে না, মতির কাছে মতি গেছে। তাই তো খেলা ভালো লাগে না, মতির কাছে মতি গেছে। এই তো খেলা ভালো লাগে না, মতির কাছে মতি গেছে। তাই তো খেলা ভালো লাগে না, মতির কাছে মতি গেছে। মতি মতিতে মিলন ঘটেছে, মতির কাছে মতি গেছে। মতিতে মিলন হয়েছে, মতির কাছে মতি গেছে। রাধা মতিয়ার কৃষ্ণ মতি, মতির কাছে মতি গেছে। রাধামতি কৃষ্ণমতি মতির কাছে মতি গেছে। রাধা মতিয়ার কৃষ্ণ মতি, মতির কাছে মতি গেছে। রাধামতি কৃষ্ণমতি মতির কাছে মতি গেছে। দুই মতিতে মিলন হয়েছে, রাধামতি আর কৃষ্ণমতি দুই মতে মিলন হয়েছে। রাধামতি রাধামতি আর কৃষ্ণমতি মতির কাছে তোর মতি গেছে। দুই বাবু আমাকে দক্ষিণা সহ 10 টাকা করে দান দিয়েছে। ওগো অন্তর্যামী, ওগো দীনদয়াল, তুমি তো সব জানো ঠাকুর, তুমি তাদের মনোবাসনা পূর্ণ করে দিয়ে ঠাকুর। আমি জানি না সে কি মনোবাসনা নিয়ে দান করেছে। হ্যাঁ রে ভাই, তুই তো
আমার মনের কথা সত্যিই বুঝতে পেরেছিস। তোর মুখ দেখে আমার যে আমার রাধানের কথা মনে পড়েছে ভাই। আর আমার কি হয়েছে তুই জানিস? কি হয়েছে বল। তাহলে শোন ভাই, আমার মনের সমস্ত কথা আমি তোকে খুলে বলছি। আচ্ছা বল। হ্যাঁ রে ভাই। খেলার রসে ছিলাম আমি, সুবলের সনে। খেলার রসে ছিলাম আমি, সুবলের সনে। আর খেলার রসে ছিলাম আমি, সুবলের সনে। খেলার রসে ছিলাম আমি, সুবলের সনে। আর হেন কালে রাধার কথা পড়ে গেল মনে। রাধার কথা পড়ে গেল মনে। আর হেন কালে রাধার কথা পড়ে গেল মনে। রাধার কথা পড়ে গেল মনে। সুবল, বল। তাই তো ভাই আমার এই বাসের সুখ আর আমার মন কি ভুলে ডাকছে জানিস? কি? তাই শোন ভাই, বলি আই গো রাধে, 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 আই গো রাধে। আই গো রাধে, আই গো রাধে। আরে শহরের বাসি ডেকে বলে আই গো রাধে, আই গো রাধে। চাঁদের বাচ্চা ডেকে বলে, আই গো রাধে, আই গো রাধে। শহরের বাসি তোমায় ডাকে আই গো রাধে, আই গো রাধে। আরে যমুনার আশা পূর্ণ করব আই গো রাধে, আই গো রাধে। আরে গগনে আর বেলা নাই রে, আরে গগনে আর বেলা নাই রে, হরি বল। গগনে আর বেলা নাই রে। ভাই, কি বল। ভাই সুবল, আমি তো আমি রাধার নামে বাঁশি বাজালাম, কিন্তু ভাই তার যে বাড়িতে রয়েছে তার শ্বশুর শাশুড়ি, তার ননদি, তাদেরকে বঞ্চনা করে আমার রাধারানী আমার কাছে কি করে আসবে ভাই? আর জানিস আমি যে যমুনাকে কথা দিয়েছি যে তার পক্ষে আমি নৌকবিলাস করব, তার মনের আশা পূর্ণ করব, কিন্তু রাধা ছাড়া কি করে ভাই? কেন মনে নেই? আমার মনে মনে থাকবে কি করে? দেখবেন গো, যদি আপনি কাউকে কেটে দিয়ে বাইরে কাউকে আরো কিছু খারাপ কাজ করে যদি বাড়িতে চলে আসেন, আর বাড়িতে যদি বউ ঠিক থাকে
তাহলে সব সুখ। আর আপনি গয়া কাছে বৃন্দাবন যেখানে যান, বউয়ের সঙ্গে যদি ইন্টু মিন্টু হয়ে যায়, তাহলে আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না। যেখানে যান সব সময় বুক দুরু দুরু করতেই থাকবে। আর দুরু দুরুর জন্য সব ভুলে গেছে। কেন মনে নেই? কি ভাই? কেন মনে নেই? কি বল? কেন মনে নেই? না। একবার ভক্তি ভরে ডাকো তারে, ভক্তি ভরে ডাকো তারে, ভক্তি ভরে ডাকো তারে, ভক্তি ভরে ডাকো তারে, সেই সুখদা পরদারে, ভক্তি ভরে ডাকো তারে। এই সুখদা পরদারে, ভক্তি ভরে ডাকো তারে, সেই সুখদা পরদারে, ভক্তি ভরে ডাকো। সেই সুখদা পরদারে, ভক্তি ভরে ডাকো তারে, সেই সুখদা পরদারে, ভক্তি ভরে ডাকো তারে। সেই সুখদা পরদারে, ভক্তি ভরে ডাকো তারে, মনোবাঞ্ছা মিটাইবারে, সেই সুখদা মনোবাসনা মেটাইবারে, সেই সুখদা পরদারে, মনোবাসনা মেটাইবারে, ভক্তি ভরে ডাকো তারে। হ্যাঁ রে ভাই সুবল, তুই তো ঠিকই বলেছিস। আমি তো মা যোগমায়ের কথা একদম ভুলে গেছি। ভুলবি তো, কারণ যার বাড়িতে খারাপ হয়ে যায় কি না, সব ভুলে যায় গো, কিচ্ছু মনে থাকে না। সে এখন তার কাটা হয়ে গেছে গো। বল, হ্যাঁ, দেখি বলছিস ভাই। বেশ, আমি বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ যা। করছি। হ্যাঁ রে ভাই। বলি কোথায় গো মা পূর্ণমাসী, কোথায় গো মা পূর্ণবাসে, আরে কোথায় গো মা পূর্ণমাসী, কোথায় গো মা পূর্ণবাসে, আরে দেখা দাও গো আজকে আসি, কোথায় গো মা পূর্ণমাসী, দেখা দাও আজকে আসে, কোথায় গো মা পূর্ণবাসে, তোমারি ছাড়া লীলা হয় না, কোথায় গো মা পূর্ণমাসী, তোমায় ছাড়া লীলা হয় না, কোথায় গো মা পূর্ণবাসে, দয়া করে দেখা দাও গো, কোথায় গো মা পূর্ণমাসী, আমায় দয়া করে দেখা দাও গো, কোথায় গো মা বলি পূর্ণবাসে, যমুনারি আশা পূর্ণ করিব, আরে যমুনারি আশা পূর্ণ করিব, আমার কোথায় গো মা পূর্ণবাসে, আরে যমুনারি আশা পূর্ণ করিব, আরে যমুনারি আশা পূর্ণ করিব। কোথায় গো মা পূর্ণবাসে, ভাই সুবল, আমি সেই তখন থেকে মা যোগমায়াকে স্মরণ করেছি, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দিল না ভাই। আয় ভাই আয়, একসঙ্গে আমরা কাতর স্বরে প্রার্থনা করব। বেশ, তাই হবে ভাই, চল। তাহলে একটু দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ চৌধুরীটোলা কীর্তন কমিটিকে এই সুষ্ঠু স্বাভাবিক অনুষ্ঠান পরিচালনা করতে সক্ষম হচ্ছে। অসংখ্য ধন্যবাদ চৌধুরীটোলা কীর্তন কমিটি সভাপতি ও সম্পাদক মহাশয়কে
অসংখ্য ধন্যবাদ আমাদের মেলা কমিটির সদস্যবৃন্দকে, অসংখ্য ধন্যবাদ আমাদের চৌধুরীটোলা গ্রামবাসীকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। কিছু নাম বলছি আমি, তাদেরকে আমাদের কমিটির ডাইসে আসার জন্য অনুরোধ করছি। বীরেন্দ্রনাথ মণ্ডল, নরেন মণ্ডল, সীতেশ মণ্ডল, ভোলা মণ্ডল, জয়ন্ত মণ্ডল, বিপ্লব